হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মোমো রেসিপি করে দেখাবো। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ আমার পেজে। আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন। তো আমি মোমো তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, আর সাথে পেঁয়াজ, আর এটা লেবু, ধনেপাতা, আদা, রসুন, লবণ, আর এটা হচ্ছে গোলমরিচ। তো প্রথমে আমি চিকেন আর পেঁয়াজটা ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর এখানে ধনেপাতা, লেবু, সয়া সস, লবণ আর গোলমরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। বেশ বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। মোমো বানানোর জন্য তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মোমো বানিয়ে রেখেছিলাম। এখন বানানোর পালা। তো বন্ধুরা, দেখতে থাকেন আমি কিভাবে মোমো বানাচ্ছি। আমি বাসায় কিভাবে মোমো বানাই। ঠিক এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এই যে বন্ধুরা, সব কটা বানিয়ে নিয়েছি। আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন স্টিম করার পালা। তো কেমন হয়েছে আমার বানানো আপনাদের কাছে? কোন ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগলো? আর আমি চেষ্টা করি বাসাতে এরকমভাবে বানিয়ে খেতে, আর বানিয়ে আমার ছেলের জন্য বানিয়ে দিতে। স্টিম করব এখন, তাই স্টিমের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। এদিকে পানি গরম হয়ে এসেছে। আমি এখন স্টিমে মোমো বানিয়েছি। মোমো খাবো, কিন্তু কিভাবে খাবো? আমি এখন সেই মোমো খাওয়ার জন্য সস বানাবো। তো ওইটা দিয়ে আমি সস বানিয়ে নেব মোমো খাওয়ার জন্য। সয়া সস আর কেচাপ নিয়েছি, টমেটো সস। এখন আমি ম্যাগি মশলা দিয়ে দেব। এটা দিলে একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। আর চিনি দিয়ে দেব। সেটা ভালো করে মিক্স করে দেব। তারপর শেষে আমি লেবু দিয়ে নামিয়ে নেব। এখন একটু হালকা সিদ্ধ করে নেব। হালকা জাল করে নেব, তারপর লেবু দিয়ে নামিয়ে নেব। যে আমার মোমো বানানো হয়ে গেছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে মোমো। আমার স্টিম করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নেব।
তো বন্ধুরা, আপনারাও বাসাতে এভাবে বানিয়ে খাবেন। অনেক সুস্বাদু খাবার, এটা অনেক মজার, অনেক গরম। এই তো বন্ধুরা, আমি সাজিয়ে নিয়েছি, এখন খাওয়ার পালা। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার মোমো বানানো, আমার মোমো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।